গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়তে বসে গেছি। এই দেখো বইটই নিয়ে আমি পড়তে বসে গেছি। আর যেহেতু আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে, তোমরা দেখতে পারবে। আর সকাল সকাল উঠে আমি যেহেতু পড়তে বসে গেছি, এবার আমার একটু করে কিছু খেতে হবে। তার জন্য আমি দোকান থেকে এই দেখো কিনে এসেছি। বলো এটা কি, তোমরা যদি বলতে পারো কমেন্টে জানাবে। এটা খেয়ে আমি পড়তে বসছি। দেখো ভালো লাগে এগুলো খেতে আমার। আমি খেয়ে পড়তে বসে আমি তারপরে যেখানে যাবো তোমাদের দেখাচ্ছি। গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তোমাদের বললাম এক জায়গায় যাবো, আমি যাচ্ছি। এখানে তোমরা গিয়ে দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। এখন আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে এখন আমি ব্যাগটা নেব। মা যেহেতু ঘরে নেই, আমার ঘরে তালা দিয়ে বেরোতে হবে। আমি তাহলে বেরোচ্ছি, তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর তোমরা দেখো আমার সাইকেল থেকে নিয়ে আমি বেরিয়ে গেছি। এমনি আমাকে লেট হয়ে গেছে, আর সবাই আমাকে ফোন করছে। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস দেখো আমরা দোকানে চলে যাচ্ছি। তারপর সবাই তার সামনে দিচ্ছে 100 টাকা ভাঙাতে দোকানে যাচ্ছি। তারপর এদিকে সবাই কথা বলছে, আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপর আমরা সবাই বেরিয়ে গেছিলাম, স্টেশনের দিকে যাচ্ছিলাম সবাই মিলে। তারপর আমার আরও কটা বান্ধবী সবাই মিলে আমরা স্টেশনে যাচ্ছি। একেবারে তোমাদের সঙ্গে দোকানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে গাইস তোমরা দেখো আমরা দোকানের সামনে চলে এসেছি। এখন আমরা দোকানের ভিতরে যাবো। তারপর বান্ধবীটা সাইকেল থেকে ব্যাগ নিয়ে নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে তোমরা দোকানের ভিতরে ঢুকবো। চলো দোকানের ভিতরে ঢোকা যাক। বলছে এটা দেবে বাবা, খাবো কিরকম এরা, এদের মানে মেন্টালিটি কিরকম। না না, এই সুপারম্যান ওই যে ওই নিচেটা তো শর্ট দেখতে শর্ট। তারপর তোমরা দেখো এই গিফটটা নেওয়া হয়েছে স্যারের জন্য। ভালো হয়েছে কিনা তোমরা কমেন্টে বলবে। তারপরে কাকুটা দেখে দিচ্ছে যে ঘড়িটা ঠিকঠাক আছে নাকি, ঘড়িটুরি ব্যাটারি লাগিয়ে দিচ্ছে। তারপরে এখান থেকে আমরা ডাইরেক্ট কেকের ওখানে যাবো কেক কিনতে। তারপর আমরা ওখান থেকে ওটা প্যাক করে কাকুর কাছ থেকে নিয়ে আমরা টাকা পয়সা মিটিয়ে আমরা যাবো এখন কেকের দোকানে। এই কেকের দোকানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। চলো ডাইরেক্ট কেকের দোকানে গিয়ে দেখা হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে একেবারে কেকের দোকানে চলে আসলাম। এই দেখো এই কেকের দোকানে এবার কেক ডিসাইড করা হচ্ছে যে কোন কেকটা নেওয়া হবে। এখানে মানে আমরা এই যে আমি হাতে আঙুল দিয়ে দেখালাম যে কেকটা নেওয়া হবে। আর দাদু এই কেকটা প্যাক করে দেবে, আমরা প্যাক করে নিয়ে একেবারে স্যারের বাড়িতে যাবো। দেখো তারপর আমরা কেক নিয়ে বেরিয়ে আসলাম, যেহেতু গেট পড়েছিল। গাইস দেখো আমরা গরমে ঘাম ঝরছে, হেঁটে হেঁটে চলে এসেছি দুজনে, মানে মজা হয়েছিল সেদিন। তারপরে আমরা এখান থেকে হেঁটে হেঁটে পুরো স্যারের বাড়ি অব্দি গেছি। তারপর আমরা পড়ার এখানে চলে আসলাম, দেখি সবাই বসে আছে, আমাদের আসতেই লেট হয়ে গেছে। তারপর ঝটাপট সব কিছু তো আমরা তৈরি করে চলো তোমাদের দেখাচ্ছি।
তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম একটুখানি, আর তার মধ্যে এই যে এই মালটা কোথা থেকে উঠে আসলো। তারপর স্যারকে চোখ বন্ধ করে নিয়ে আসা হলো, আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম স্যারকে ছোটোখাটো সারপ্রাইজ দেবো বলে। সবাই মিলে তারপর আমরা এই গিফটটা দিলাম স্যারকে, ছোট্ট একটা গিফট, তোমরা দেখেছোই। তারপরে যেই কেকটা এনেছিলাম আমরা সবাই মিলে, সেই কেকটা স্যার কাটছিল। দেখো কেক কাটবে এবার স্যারকে, স্যার বলছে কাদের খাওয়াবো, আমরা বলছি স্যার আপনি খান, কাউকে খাওয়াতে পারেন, এখানে অনেকে আছে। তারপর স্যার কেকটা খেয়ে তারপরে এদিকে আমরা সবাই মানে দাঁড়িয়ে আছি বাড়ি যাবো বলে। এবার মানে সব কিছু কমপ্লিট করে এখন বাড়ি যাবো। আর তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। তারপরে এদিকে স্যার এই যে কেক কাটছিল, কেক কেটে দেখো তোমরা কেক কাটছে স্যার আমাদের। স্যার নিজেকে, স্যার বলছে কাকে খাবে, এবার আমরা বলছি স্যার আপনিই খান, আপনার জন্য আনা হয়েছে। তারপর স্যার খেয়ে নিল। তারপরে দেখো কি কি হয় আরো। তারপরে স্যারের কেকটা কাটাগুলো সবাই খেতে নিলাম। তারপরে এই জন্য সব বাড়ি যাবো বলে দাঁড়িয়ে রয়েছি। কতদিন পরে দেখা হবে কেউ জানে না। আর তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।